নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি শুধু সালোক সংশ্লেষ চ্যাপ্টার ওয়াইজ, মানে এরপরে আপনার জীবনবিজ্ঞানটা পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো। তো এটাই হলো, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আমি আজকে পরপর প্রায় 135টার উপর প্রশ্ন আছে এখানে, ঠিক আছে। ওয়ান লাইনের প্রশ্ন আছে, আপনাদের খুব ভালো লাগবে, আপনারা এইভাবে পড়বেন। দেখুন, সব ওয়ান লাইনের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। তো এটা বারবার করে বলবো, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এইটা যেহেতু পেড গ্রুপের নোট, তো আপনারা যারা পেড গ্রুপে এখনও পর্যন্ত ভর্তি হননি, আপনাদেরকে আমি একটা কথাই অনুরোধ করব, আপনারা আমাদের পেড গ্রুপে জয়েন করুন। মাত্র 150 টাকা লাগে, আপনি এই ধরনের নোট আমাদের কাছে পেয়ে যাবেন। এইখানে যে স্ক্রিনের যে নাম্বারটা উঠছে, এই স্ক্রিনের নাম্বারটা যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন। আবগারি পুলিশ, চাই আপনার রেলের জন্য হোক, চাই সেটা এনটিপিসি হোক, চাই গ্রুপ ডি হোক, বা রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি, বা এএসআই বেরোবে যেটা, বা নিউ রিক্রুটমেন্ট, সব কিছু আপনাদের জন্য ওয়েট করে আসছে। আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে যাওয়ার পরে এবছর কিন্তু হাই লেভেলে কম্পিটিশন হতে চলেছে। তাই এখন থেকে এরকম প্রিপারেশান নেন, আপনারা পড়াশোনা শুরু করুন। বারবার করে বলছি, আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করুন। আজ যে প্রথমেই নাম্বারটা দিলাম, তো এই নাম্বারে যোগাযোগ করুন, আমাদের কাছে ভর্তি হয়ে যান, আমরা তৈরি করে দেবো আপনাকে। এটাকেও আমরা গ্যারান্টি দিয়ে কথা বলছি, ঠিক আছে, ওয়ারেন্টি নয়, ডট গ্যারান্টি। তো চলুন, আজকে আমাদের সালোক সংশ্লেষের ওপরে আপনারা যে পরীক্ষায় দেন, চাই ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, চাই আপনি রেল, চাই আপনি পশ্চিমবঙ্গ পুলিশ, আবগারি, যে কোনো পরীক্ষা দেন, আপনার সালোক সংশ্লেষের বাইরে প্রশ্ন দেবে না। দেখুন, ওয়ান লাইনারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। একটু বড় হবে ভিডিওটা, স্কিপ করবেন না, বুঝতে পারবেন না। সালোক সংশ্লেষ, দেখুন, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষ উপজিতিমূলক বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষের সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায় হয়, তবে কৃত্রিম আলোতেও সম্পূর্ণ হয়। ওয়ান লাইনার হিসেবে দিয়েছি যেহেতু। 4 নম্বর দেখুন, উদ্ভিদের সকল ক্লোরোফিল কোষে, বিশেষত পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। সবুজ পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। কোথায় কোথায় ঘটে এগুলো প্রশ্ন আপনারা খালি ওয়ান লাইনার হিসেবে মনে রাখুন। যেসব জীবের দেহে সালোক সংশ্লেষ ক্লোরোফিল আছে তাদেরই সালোক সংশ্লেষ সক্ষম। যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালোক সংশ্লেষে অক্ষম। সালোক সংশ্লেষে অক্ষম কে কে? ছত্রাক, মনোট্রোপা, পরজীবী উদ্ভিদ, স্বর্ণলতা। এইভাবে আপনাকে দেবে যে নিচের কোন উদ্ভিদটির মধ্যে কোনো সালোক সংশ্লেষ হয় না। 4টে অপশান দেবে, স্বর্ণলতা, আরও 3টে অপশান দেবে, ঠিক আছে। তো একটু দেখে নেবেন। তারপর 8 নম্বরে দেখুন, বলছে ছত্রাক জাতীয় উদ্ভিদ, ইস্ট অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, মৃতজীবী উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, মনোট্রোপা, সপুষ্পক পরজীবী উদ্ভিদ ইত্যাদি ক্লোরোফিল বিহীন উদ্ভিদ এদের সালোক সংশ্লেষ করতে পারে না। কে কে সালোক সংশ্লেষ করতে পারে না? ইস্ট অ্যাগারিকাস, পেনিসিলিন, মনোট্রোপা ইত্যাদি কেউই ক্লোরোফিল বিহীন হতে এরা সালোক সংশ্লেষ করতে পারে না। তারপর দেখুন, সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণী হলো ইউগ্লিনা ও ক্রাইসামিবা, ঠিক আছে। ইউগ্লিনা ও ক্রাইসামিবা হচ্ছে সালোক সংশ্লেষে করতে পারে। তারপর দেখুন, সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজী কে আছে? ব্যাকটেরিয়ার মধ্যে কে আছে? কোন ব্যাকটেরিয়া? বন্ধুরা, এরমভাবে পরীক্ষায় একটা ডাব্লিউবিসিএসে প্রশ্ন দিয়েছিল, নিচের কোন ব্যাকটেরিয়াটি আপনার স্বভোজী, ঠিক আছে। 4টে অপশান দিয়েছিল, তার মধ্যে ক্লোরোবিয়াম ছিল। তো বারবার করে বলছি, ক্লোরোবিয়াম একটি স্বভোজী ব্যাকটেরিয়া, যেটা কি সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। তো আপনারা এটা বারবার করে বলছি, মনে রাখবেন। চলুন, তারপরে প্রশ্ন দেখুন। প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমার কমেন্ট সেকশানটা আবার মাঝে মধ্যে প্রবলেম করে, তো জানি না, ভিডিওর পরে সেটা বুঝতে পারবো দেওয়ার সময়। যদি কমেন্ট করা যায় অবশ্যই কমেন্ট করবেন। কেমন লাগলো নোটটা? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কি? H2O, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ও ক্লোরোফিল। সালোক সংশ্লেষ প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে হলো জল, কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল হিসাবে ব্যবহার হয়। কাঁচামাল হিসাবে জল আর কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোকটাও থাকে। সালোক সংশ্লেষের উপাদানগুলি, ক্লোরোফিল হলো আভ্যন্তরীণ উপাদান, ঠিক আছে। সালোক সংশ্লেষ উপাদানগুলির মধ্যে জল, কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক অত্যাবশ্যিক উপাদান, মানে অতিরিক্ত দরকার হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম, ঠিক আছে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, এটা মনে রাখেন। ক্লোরোফিল সূর্যালোকের কি শোষণ করে, মানে সূর্যালোকের কি নেয়? ফোটন কণা, ঠিক আছে। সালোক সংশ্লেষ জল ও কার্বন ডাইঅক্সাইড উপাদান দুটি বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। প্রথম শর্করা জাতীয় কী তৈরি হয়? পরীক্ষায় এটা এসেছিল, ঠিক আছে, যে প্রথমে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, হ্যাঁ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো দশা হয়, একটা হচ্ছে আলোক দশা, অন্ধকার দশা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেন ইউজ করছি না, ঠিক আছে। যদি বলেন পেন ইউজ করছি। ক্লোরোপ্লাস্টে কোথায় আলোক দশা ঘটে? গ্রানায়, ভেরি ইম্পর্টেন্ট। গ্রানায় ঘটে না, স্ট্রোমায় ঘটে। ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া অন্ধকার ঘটে, ঠিক আছে, অন্ধকার বিক্রিয়া ঘটে।
তারপরে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম হচ্ছে CO2। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখেন। অন্ধকার দশায় কী ব্যবহৃত হয়? CO2। সালোক সংশ্লেষের যে কাঁচামালটি আলোক দশা অন্ধকার দশা উভয়ই ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জল। ঠিক আছে বন্ধুরা, এইভাবে শর্ট শর্ট প্রশ্ন কিন্তু এইভাবেই দেবে আপনাদের, ঠিক আছে। তারপর দেখুন সালোক সংশ্লেষ বিক্রিয়াকালে কার্বন ডাই অক্সাইড উপাদানটি বিজারিত হয়। সালোক সংশ্লেষ হওয়াকালীন কে বিজারিত হয়? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আমি পরপর পড়ে যাচ্ছি। দেখুন পেন বারবার হাত দেওয়া মানে টাইম নষ্ট হবে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন ভালো করে। তো অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়াটি হয়। ঠিক আছে, তারপর দেখুন বলছে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য যে মৌলটিকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন। ঠিক আছে, মানে এরকম পরীক্ষা এসেছিল একবার WBP পুলিশে, যে উদ্ভিদ সালোক সংশ্লেষ চলাকালীন কোন মৌলটিকে সরাসরি বাতাস থেকে নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, উদ্ভিদ যে জৈবনিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সেটাই হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, তারপর দেখুন সালোক সংশ্লেষে আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ATP অণুর মধ্যে আবদ্ধ করে। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে খাদ্যরূপে আবদ্ধ হয়। 1 গ্রাম অণু গ্লুকোজে 686 KCl ক্যালোরি আবদ্ধ হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি কিন্তু বলছি ভিডিও বড় হবে, 15-23-20 মিনিটে ভিডিও হয়ে যাবে, কিন্তু দেখতে ছাড়বেন না। আপনার সালোক সংশ্লেষে আপনি যে পরীক্ষা দেন এর বাইরে প্রশ্ন দেবে না, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে। অন্ধকার দশা বা কেলভিন চক্রটি শক্তি প্রয়োজন করে ATP। ঠিক আছে, আগে আলোক দশা হয় তবে তো অন্ধকার দশা হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অতি প্রয়োজনীয় শক্তি আসে সূর্যালোক থেকে। ঠিক আছে, ATP অণুর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ADP হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, NADP হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। NADP এই যে পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে হচ্ছে আপনার RUBP হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। PG এর পুরো নাম হচ্ছে ফসফোগ্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে ফসফোগ্লিসারল ডিহাইডে। ঠিক আছে, সালোক সংশ্লেষের প্রধান দুটি কোএনজাইম বা সহ উৎসেচক কি? NADP ও ATP। বন্ধুরা আমাদের কাছে এই যে নোটগুলো, এগুলো পেড গ্রুপের নোট, ওই জন্য দেখুন যেহেতু ওনারা পয়সা দিয়ে পড়েন তো আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি, তো আপনাদের সামনে আমি সেটা আপনাদের সামনে এটা দিতে পারবো না। তো অবশ্যই আপনারা একটু লিখে নেবেন অথবা স্ক্রিনশট করে নেবেন। আর বারবার করে বলবো, যারা 150 টাকাটা অনেক বড় জিনিস নয়, তাদের কাছে আমাদের কাছে গ্রুপে ভর্তি হয়ে যান। আপনাদেরকে সব কিছু ফ্রি, এইগুলো আপনাদের টোটাল কোর্স 45 ডেজ, তারপরেও আপনাদের টোটালি পরীক্ষা নেওয়া হয়। ঠিক আছে, মানে 45 দিনের মধ্যে সিলেবাসটা শেষ করে পরীক্ষা নেবো, বুঝলেন তো? মানে কত ভালো। তার মধ্যেও আবার প্রত্যেক রবিবার পরীক্ষা নেওয়া হয়, কোনো রবিবার নেওয়া হয় না, কিন্তু 45 দিন পর থেকে আপনাদের পরীক্ষা নেওয়া স্টার্ট হয়ে যায়। চলুন তারপরে প্রশ্ন দেখুন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যাই করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, তারপরে আমরা ফোনপে, গুগল পে, পেটিএমের একটা নাম্বার দেবো বা পেটিএমের লিঙ্ক দেবো, সেখান থেকে পেমেন্ট করে দেবেন। ঠিক আছে, 150 টাকা 200 টাকাটা কোনো বড় জিনিস নয় যুগে, আমাদের অফলাইনে অনেক টাকা নেই পড়তে। তার দেখুন, যাই হোক, তারপর সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক কোনটা? দেখুন বন্ধুরা, এই পরীক্ষাতে এইটা এসেছিলো যে প্রয়োজনীয় উৎসেচক কোনটা। দেখুন RUBIS মানে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ঠিক আছে, কার্বক্সিলেজ। তারপর RUBPর পুরো নাম হচ্ছে রাইবিউলোজ ডাইফসফেট। ADP ও ATP তৈরি হওয়ার জন্য কী দরকার? অজৈব PI দরকার। ঠিক আছে, সালোক সংশ্লেষে আলোক দশা NADP হলো হিল বিকারক। পরীক্ষা হলে এটা বারবার করে বলছি, খুব ইম্পর্ট্যান্ট, রেলের গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে আলোক দশায় হিল বিকারক কে? NADP। মনে রেখেন, সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটির নাম কি? PGA। ঠিক আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কত অণু কার্বন থাকে, কতটা ডিটেলে দিয়েছি দেখুন, 3 অণু কার্বন থাকে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, ওটা করার দরকার নেই। তারপর দেখুন, জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে সাহায্য করে সক্রিয় ক্লোরোফিল। তারপর দেখুন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল জৈব অনুঘটক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে জলের ফটোলাইসিস প্রক্রিয়া আবিষ্কার করেন রবার্ট হিল। ফটোলাইসিস প্রক্রিয়াটি কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে রবার্ট হিল। সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি উৎসেচক নির্ভর দশা। কি এরম বলবে? সালোক সংশ্লেষে অন্ধকার দশাটি কী ধরনের
কিসের উপর নির্ভর করে? আলোকের উপর, কৃত্রিম আলোকের উপর, উৎসেচকের উপর, এইভাবে 3টে অপশান দেবে, তাও উৎসেচকের উপর উত্তর হবে, ঠিক আছে। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রয়োজন হয়। আলোক দশায় জল যৌগটি জারিত হয়। আলোক দশায় আর কি বিজারিত হয়? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, ঠিক আছে। তবে আলোক দশা শেষে NADPH2 এবং ATP ও O2 উৎপন্ন হয়, ঠিক আছে। চলুন 53 নম্বরটা দেখুন। সালোক সংশ্লেষে যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় তা হলো গ্লুকোজ, জল ও অক্সিজেন, ঠিক আছে। সালোক সংশ্লেষে বলে কী কী উৎপন্ন হয়? গ্লুকোজ, জল আর অক্সিজেন। তারপর দেখুন বলছে সালোক সংশ্লেষে উপজাত পদার্থরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অবশেষে স্টার্চ বা শ্বেতসারে পরিণত হয়। গ্লুকোজের উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। একবার না হয় দুবার কানে হেডফোনটা লাগিয়ে খালি শুনুন, তাহলেই মনে থাকবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক হলো গ্রাহক পদার্থ হলো NADP, মনে থাকবে। সালোক সংশ্লেষে আর একটু বড় করে দিই। সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্য উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে স্টার্চ বা শ্বেতসার রূপে জমা থাকে। পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থে কার্বনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। পৃথিবীর যে উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয় তার নাম হলো সালোক সংশ্লেষ। তারপর হচ্ছে উদ্ভিদের যে জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ হ্রাস পায় এবং O2 এর পরিমাণ বৃদ্ধি পায়, তা হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের বিপরীত জৈবনিক প্রক্রিয়াটি হলে শোষণ। উদ্ভিদের সবুজ উদ্ভিদে দিনের বেলায় CO2 গ্যাস সৃষ্টি হয়, কারণ সবুজ উদ্ভিদ দিনের বেলায় শোষণ ক্রিয়াটি চলে, ঠিক আছে। ডিমজ্জিত জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 গ্রহণ করে জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড বা বাইকার্বনেট অংশ থেকে, ঠিক আছে। সালোক সংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটির কৌশিক জল গ্রহণ করে, যে সমস্ত উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় তারা মাটির কৈশিক জল গ্রহণ করে। পরাশ্রয়ী উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। পরাশ্রয়ী উদ্ভিদ ভেলামেন সরাসরি বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, ঠিক আছে। উদ্ভিদের শোষণ ক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘাটতি ও সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় তা পূরণ হয়, ঠিক আছে। উদ্ভিদের শোষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘাটতি হয়ে যায় এবং সালোক সংশ্লেষের দ্বারা তা উৎপন্ন হয়, ঠিক আছে। সালোক সংশ্লেষে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয়, ঠিক আছে। প্রাণীকোষ ও ছত্রাকে ক্লোরোফিল না থাকায় সালোক সংশ্লেষ হয় না, ঠিক আছে। 71 নম্বর প্রশ্নটা দেখুন। রাতে সূর্যালোক না থাকায় সালোক সংশ্লেষ হয় না, তবে উপযুক্ত কৃত্রিম আলোতে সালোক সংশ্লেষ হয়। তারপর হচ্ছে প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জক হলো ক্লোরোফিল। সূর্যালোকের এই দেখুন এইটা পরীক্ষা এসেছিলো, ঠিক আছে। ভেরি এসেছিলো সব প্রশ্নই, তার মধ্যে এটা ইম্পর্টেন্ট। সূর্যালোকের 400 থেকে 700 nm আলোতে তরঙ্গে সালোক সংশ্লেষটি ঘটে। কত ন্যানোমিটার আলোক তরঙ্গে এটা ঘটে? 400 থেকে 700। বারবার করে বলছি, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখুন দুটি আনুষঙ্গিক সালোক সংশ্লেষীয় রঞ্জকের নাম হলো ক্যারোটিন ও জ্যান্থোফিল, ঠিক আছে। সালোক সংশ্লেষে CO2 ও সংবোধনকারী পদার্থটি হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। কেবলমাত্র কাণ্ডে সালোক সংশ্লেষ ঘটে এরকম উদ্ভিদের নাম হলো ফণিমনসা ও বাজবরণ। গুলঞ্চ, পানিফল ও অর্কিড প্রভৃতির মূলে সালোক সংশ্লেষ ঘটে। RUBP কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যেও ক্লোরোপ্লাস্টকে খাদ্য তৈরি কারখানা বলে, ঠিক আছে, মনে রাখবেন। যে মৌলিক পদার্থের বা খনিজ পদার্থের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় তা হলো ম্যাগনেসিয়াম। এইটা পরীক্ষাটাই কনস্টেবলে এসেছিলো, WP কনস্টেবলে, যে কিসের আর সালোক সংশ্লেষে অত্যাবশ্যকীয় মৌল কোনটা, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, মনে রাখবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই কোটার বাইরে আমি চ্যালেঞ্জ দিতে পারি। আপনি যদি CGLও দেন, CGL CHSL আপনি যে কোনো এক্সাম দেন, হ্যাঁ ওটা ইংরাজিতে দেবে, এটা বাংলাতে দিচ্ছে,
কিন্তু আলটিমেট আপনি কিন্তু এর বাইরে কোনো দিন কোনো প্রশ্ন পাবেন না সালোক সংশ্লেষে। লাল ও বেগুনি বর্ণের সব থেকে ভালো হয়, মনে থাকবে, হ্যাঁ, লাল বর্ণ ও বেগুনি বর্ণের সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়। এইটা পরীক্ষায় এসেছিলো, এটা রেলের গ্রুপ ডি, রেলের গ্রুপ সি, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আমি যে পোস্টে বর্তমানে কর্মরত, এই পোস্টে কিন্তু বারবার করে বলছে, এই পোস্টে হাজারোবারও প্রশ্নটা রিপিট করেছে, মানে যতগুলো শিফট হয়েছে তার মধ্যে প্রায় 50টা শিফটে এই প্রশ্নটা রিপিট হয়েছে, যে কোন বর্ণে সব থেকে বেশি হয়, কোন বর্ণে কম হয়, ঠিক আছে। সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস হলো H2O। সালোক সংশ্লেষে দেখুন, এখন সহজ মনে হচ্ছে তো, পরীক্ষা হলে প্র্যাকটিস না থাকলে ওয়ান লাইনার হিসাবে আমি করিয়ে দেবো আপনাদের। এইভাবে আপনি আমাদের সঙ্গে থাকুন। আজ সালোক সংশ্লেষ, কাজ, শোষণ, এইভাবে গোটা আগে জীবনবিজ্ঞানটা ধরবো, তারপর ভৌত বিজ্ঞান ধরবো, এইভাবে আপনাদের করিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, সব সময় তো এইসব এত মানে PDF বানানো সম্ভব হয় না, তো এই কারণে হয় না। তো চলুন, আর যারা তো গ্রুপে আছেন তারা তো পেয়ে যাচ্ছেন নোট, আপনারা বার করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় গ্লুকোজ উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে না, সেগুলো ক্যারোটিন ও জ্যান্থোফিল, ঠিক আছে। সালোক সংশ্লেষে আপনারা জানেন 6CO2 + 12H2O ইকুয়াল টু, দেখুন এইটা তো সব বুঝতে পারিনি, ওই জন্য ক্লোরোফিল, সানলাইটের এগুলো লিখে দিয়েছি। তো যেটা আমাদের C6H12O6, আসলে টাইপিং করতে গেলে এইভাবেই কষ্ট করে লিখতে হবে, বুঝলেন তো, তো অত দেখতে হবে না, ওটা দেখার দরকার নেই। আর একটা এখান থেকে একটা মনে রাখবেন যে কত অণু জল লাগে, ঠিক আছে, 6CO2 + 12H2O। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থটি কোনটা, সেটা হচ্ছে CO2 জারিত হয়। আর বিজারক পদার্থ কোনটি, জল বিজারিত হয়। মনে রাখবেন, বারবার করে বলছি, এটা বারবার করে বলছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জল জারিত হয়, এই CO2 জারিত হয়, মানে কার্বন ডাই অক্সাইড জারিত হয়, বাট জল বিজারিত হয়, ঠিক আছে। সালোক সংশ্লেষ সক্ষম একটি এককোষী প্রাণী, এই উদ্ভিদ হলে কোল্লেরা, মনে রাখবেন, ঠিক আছে। অর্কিড জলীয় বাষ্প শোষণ কলার নাম হলো ভেলামেন। অর্কিডের জলীয় বাষ্প যেটা দিয়ে শোষণ হয় সেটার নাম হচ্ছে ভেলামেন। তারপর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে বিপাকীয় জল বলে, ঠিক আছে। তারপর আপনার সালোক রাত্রে যে উৎসেচকের প্রভাবে অদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদ দেহে পুনরায় দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়, সেটা হচ্ছে ডায়াস্টেজ, মনে রাখবেন। বারবার করে বলছি, রাত্রে উদ্ভিদ উৎসেচকের প্রভাবে অদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদ দেহে পুনরায় দ্রবণীয় গ্লুকোজে পরিণত হয়, তা হলো ডায়াস্টেজ। 93টা দেখুন, সালোক সংশ্লেষের দুটি আভ্যন্তরীণ প্রভাবকের নাম হলো ক্লোরোফিল ও উৎসেচক। সালোক সংশ্লেষে স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। 95টা দেখুন, বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, মনে রাখবেন এটা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জল, ওই যে 6CO2 + 12H2O, ওইটাই। কোষের অ্যামাইলোপ্লাস্টিতে শ্বেতসার সঞ্চিত হয়। কোষের কোথায় শ্বেতসার সঞ্চিত হয়, পরীক্ষায় এসেছিলো, বহুবার রেলে এসেছিলো, এমনি এমনি দেওয়া নেই বন্ধুরা। এখানে যে পয়েন্টগুলো আছে অনেক ভেবেচিন্তে দেওয়া হয়েছে। সূর্যালোক, দেখুন, একটা চ্যাপ্টার থেকে আপনি যদি 136টা প্রশ্ন পড়েন, 37টা, এর বাইরে আপনার কি মনে হয় আর কেউ কিছু দেবে? সূর্যালোকে যে তেজময় বা শক্তিময়, আপনাদের একটা লাইক দেওয়া অবশ্যই দরকার, জানি না কে কে দেখছেন। শক্তিময় কণা ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে ফোটন কণা বলে। দেখুন, আমার তো সাবস্ক্রাইবার কম, হাত জোর করে বলছি, যদি একটু আপনারা পাশে থাকেন, আমি আপনাদের কিন্তু এমন কোনো প্রশ্ন নাই যে সেটা পরীক্ষায় আপনারা পাবেন না। আর এইভাবে যদি আমি একটু পাশে থাকেন না, আমি হয়তো চ্যাপ্টারগুলো আপনাদের এই মানে মনের জোরে জোরে হয়তো কষ্ট হলেও আমি চ্যাপ্টার মানে সব করিয়ে দেবো। পয়সা দিয়েও আপনি কোনো জায়গায় পড়েও কিন্তু এইসব নোট পাবেন না, জানেন তো। এবার দেখুন, আমাদের কাছে যদি পড়তে চান পড়েন, না হলে কিন্তু এইভাবে আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল। সালোক সংশ্লেষে অঙ্গার আত্মীকরণ ঘটায় অন্ধকার দশায়। বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। তারপর 101 নম্বর প্রশ্ন হচ্ছে, কেলভিন ও তার সহকর্মীরা কোল্লেরা নামক সবুজ শ্যাওলার ওপর গবেষণা করে অন্ধকার দশা আবিষ্কার করেন। 102 নম্বরটা দেখুন, জলের ফটোলাইসিসে যে আয়ন সাহায্য করে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আয়রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা,
জলের যখন ফটোলাইসিস হয় তখন আপনাকে কে কে সাহায্য করে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ আয়ন আর ক্লোরাইড আয়ন, মনে রাখেন। ক্লোরোফিল পেট্রোলিয়াম, ইথার, অ্যালকোহল ও ক্লোরোফর্মে দ্রবণীয়। ক্লোরোফিলটা কোথায় কোথায় দ্রবণীয় হয়? পেট্রোলিয়াম, ইথার, অ্যালকোহল আর ক্লোরোফর্মে। উদ্ভিদের সালোক সংশ্লেষে তাপগ্রাহী বিক্রিয়া, কিন্তু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে তাপমোচী বিক্রিয়া হয়। ঠিক আছে, মনে রাখবেন যে সবুজ উদ্ভিদের ক্ষেত্রে তাপগ্রাহী হয়, কিন্তু ব্যাকটেরিয়ারা তাপমোচী বিক্রিয়া হিসাবে নেয়। ঠিক আছে, তারপর দেখুন 105 নম্বরটা বলছে সালোক সংশ্লেষ ছাড়া রাসায়নিক সালোক সংশ্লেষ বা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন তৈরি করতে পারে। তারপর কোষের সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদ কোষে শ্বেতসার, স্টার্চ আর প্রাণী কোষে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। সালোক সংশ্লেষের যে দশায় CO2 বিজারিত হয় তা হলো অন্ধকার দশা। সালোক সংশ্লেষের উপজাত হিসাবে উৎপন্ন হয় অক্সিজেনের উৎস হলো জল। ঠিক আছে, তারপর সালোক সংশ্লেষ এক ধরনের উপযোগিতামূলক বিক্রিয়া। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণু জলে অক্সিজেনের উৎস হল CO2। পাতায় ক্লোরোফিল থাকার জন্য পাতার রং সবুজ হয়। 112 নম্বরটা হচ্ছে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। তারপর 13 নম্বরটা ওটা করার দরকার নাই। 14 নম্বরটা দেখো, ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষ হয় না। সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেনের উৎস হলো শোষিত জল। 116 নম্বরটা দেখো, সালোক সংশ্লেষের ফলে একটু বড় হচ্ছে, কিছু মনে করবেন না, ভিডিওটা স্বাভাবিক, আমি তো আর মেশিন নয় যে এর থেকেও স্পিডে বলে যাব। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টের গানা অংশে। অঙ্গার আত্তীকরণ ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। তারপর সালোক সংশ্লেষের শক্তির উৎস এই সূর্য। সকল জীবের খাদ্যের উৎস হল সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষের উপজাত পদার্থরূপে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তারপর হচ্ছে সালোক সংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে শ্বেতসার রূপে জমা থাকে। সালোক সংশ্লেষের সময় CO2 গ্যাস নির্গত হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস সরি নির্গত হয় বলছি, অক্সিজেন নির্গত হয় আর CO2 গৃহীত হয়। এতক্ষণ ধরে মুখে কথা বলে যাচ্ছি না, ওই জন্য মানে ভুল হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। দেখতে তো পাচ্ছেন সামনে আছে। সালোক সংশ্লেষের উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে অঙ্গার আত্তীকরণ বলে। 126 নম্বরটা দেখুন, সালোক সংশ্লেষ বিক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। বারবার করে বলছি, এটা পরীক্ষা এসেছিল, কোন শক্তিতে রূপান্তরিত হয়। 128 নম্বরে দেখুন, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় ATP এর মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে আবদ্ধ ঘটে। পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস হল সূর্য। ATPকে এনার্জি কারেন্সি বলে। এনার্জি কারেন্সি কী, এটা বন্ধুরা পরীক্ষা এসেছিল, কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা, PSCর আন্ডারটেকিং কোনো পরীক্ষা। উদ্ভিদ দেহে ক্লোরোসিস ঘটে ম্যাগনেসিয়ামের অভাবে। তারপর আমরা সালোক সংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদের উপস্থিতিতে মুখ্য রঞ্জন হলো ক্লোরোফিল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসাবে CO2 ও H2 ব্যবহার হয়। অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়ার সময় শক্তির মূল উৎস হয় ATP। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে পরিবেশে O2 বৃদ্ধি পায়। CO2 অণু এবং H2 অণু সৌরশক্তির জন্য গ্লুকোজে অণুতে পরিণত হয়। বন্ধুরা, এই ছিল 136টা প্রশ্ন। বারবার করে বলছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ। ঠিক আছে, আর আমাদের তো পেড গ্রুপে যারা তো পড়ছেন তাদের তো আছেনই আপনারা। ঠিক আছে, এটা আপনাদের সামনে বারবার করে অনুরোধ করছি। ঠিক আছে, যে একটু লাইক শেয়ার করবেন, যতজনই দেখবেন ততজন আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এরকমভাবে যদি করিয়ে দিতে পারি, আপনাদের পরীক্ষার আগে কোনো জেনারেল সায়েন্স চাই আপনি রেল দেন, চাই যে কোনো পরীক্ষা দেন, আর এই PDF পেতে গেলে আপনাকে গ্রুপে যোগ করতে হবে একটু। ঠিক আছে, আপনি গ্রুপে 150 টাকা দিয়ে হন, আপনাকে এরকম PDF কেন, আরও জেনারেল সায়েন্সের 1000 প্রশ্ন
প্রচুর, মানে এই প্রশ্ন বাদ দিয়েও অনেক প্রশ্ন দেবো, ঠিক আছে, অনেক প্রশ্ন এরকম ধরনের দিই, সেগুলো ইউটিউবে আসে না, বুঝলেন তো, সেগুলো পিডিএফ আকারেই দিয়ে দিই। তো চলুন এইটুকুই, ততক্ষণের জন্য ভালো থাকুন, আর যারা যার যিনি পড়তে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই নাম্বারের নিচের এই নাম্বারটা দেওয়া, অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। আর আমাদের আপগাড়ির জন্য একটা বই বেরিয়েছে, বারবার করে বলছি আপগাড়ির বইটা আপনারা কিনুন, এখন কিনলে 50 টাকা, প্রায় 20 থেকে 25টা প্র্যাকটিস সেট থাকবে, মাত্র 50 টাকা দাম। অগ্রিম বুকিং করা, সমস্ত রকম ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে। আর যদি মনে হয় যে না বইটা বেরোনোর পরে কিনবো, তাহলে বইটার দাম 100 টাকা বেরোবে। বইটার বেরোবে আর 4 দিন পরে, ঠিক আছে, 4 দিন পরে। যারা কিনেছো তাদের দিকেও বলছি 4 দিন পরে রাত্রি 12টার পরে, মানে আপনারা সব বইগুলো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে মানে আকারে চলে যাবে, আপনারা পরীক্ষাগুলো দেবেন, ঠিক আছে। 20 থেকে 25টা সেট মানে অনেক সেট বন্ধুরা। বাজারে এইসব বই অন্যান্য পাবলিশাররা আমাদের কাছ থেকে কিনে এই বইগুলোর মধ্যে জিএসটি লাগিয়ে 300-350 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। তো দেখুন, যেটা ভালো বুঝবেন সবই আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখানে সব কিছু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের ফ্রিতে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে থাকলে চাইলে সেটারও টেলিগ্রাম গ্রুপে সার্চ করুন টার্গেট 100, মানে আমার চ্যানেলের নামটা পুরোপুরি TRGT সব বড় হাতের 100 স্পেস 100, মানে স্পেস পরে ইন গভর্নমেন্ট জব, এইটুকু দেখুন আমাদের চ্যানেলে 3টে গ্রুপ বেরোবে, যেটা সব থেকে বেশি মেম্বার আছে অফিসিয়াল, সেটা আপনারা জয়েন হয়ে যান, ঠিক আছে। এছাড়া ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো একটা। তো চলুন এইটুকু, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।